আমি জানতে পারলাম যে ইউটিউবে আমার পেমেন্ট চলে আসবে। লকডাউনের পরে না ইউটিউব কিচ্ছু বুঝতাম না। আমার ছেলেও বিরক্ত হচ্ছে, বলছে তুমি। জয় জগন্নাথ, গুড মর্নিং ফ্রেন্ডস। আমি পাকাই সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে। আজকে আবার একটা নতুন দিন নিয়ে, নতুন সূর্য নিয়ে। আজকে হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে 24 তারিখ, কালকে হচ্ছে 25 তারিখ। থাকলো সারপ্রাইজ, দেখা যাক কি। কে জানি বাবা, এত সারপ্রাইজ করছি, তার মধ্যে দেবো সব ঘাটালা হয়ে গেল। জানি না, বেশি আশা করে রাখাটা ভালো না, বিশেষ করে আমার ক্ষেত্রে বিশেষ আশা করে রাখাটা ঠিক নয়। কোনো কিছুই পূরণ হয় না, তো ভগবান করে জগন্নাথের কৃপায় যেন এটা পূরণ হয়। তো যাই হোক, তো সকাল সকাল তো এখন তো বেজে গেল 10টা। আর সকাল সকাল ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেছে, চা বিস্কুট দুজনেই খেয়েছি। ছেলে আবার টিফিন নিয়ে আসলো কিনে, বড়া আর কি তরকারি নিয়ে আসলো, ওইটাই খাবো। আর এখন ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে, আর পটল আলু ভাজবো, ব্যাস ওইটুকুই, আর কিছু না। চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক। আর হ্যাঁ, আজকের ভিডিওটা বেশি বড় করব না, জাস্ট খালি তোমাদের কাছে আমার রোজ আসার কথা, তাই তোমাদের কাছে আসছি আজকে। একটু না আসলে তো ভাল লাগবে না, তো সেই জন্যই আসলাম। সেটাই ঠিক করে রেখেছি, জানি না হতে হতে কি হবে। আমার মাথা তো যেটা ঠিক করে রাখি তার উল্টোটাই হয়। তো চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক। ফ্রেন্ডস, হয়ে গেলাম একদম রেডি। আর এখন বাজে কাঁটায় 12টা, এখনও 15 মিনিট বাকি আছে, কিন্তু আমি রেডি হয়ে গেছি। তো চলো, আজকে আর বিশেষ কিছু রান্না করিনি। আজকে ভাত, ডাল, আলু পটলের ভাজা করে দিয়েছি, ব্যাস। তো সবজি তো কিছু ছিলই না। ওই ছেলে এনেছিল, আসার দিন এনেছিল ½ কিলো পটল, ওই জন্য কালকেও করেছিলাম, আজকেও করলাম। তো দেখি যদি হয় দোকান থেকে বেরিয়ে রাত্রেবেলার সময় থাকে তাহলে যাব সবজি আনতে। আর যদি না যেতে পারলাম তো কালকে সকালবেলা আমাকে সব কাজ করতে হবে। আমাকে কাল কটার সময়, রাত 2টোর সময় উঠতে হবে। মানে আজকে আমাকে তাড়াতাড়ি ঘুমোতে হবে, আর 2টোয় উঠতে হবে। কখন ঘুমাবো কখন উঠবো, উঠে আবার সঙ্গে সঙ্গে একটা জায়গায় যেতে হবে, তারপরে আবার এসে সকালবেলা যেতে হবে বাজারে যাব, সবজি আনবো, মাছ ফাছ কিছু আনবো। আর তারপরে সেই, তবে হ্যাঁ, কালকের সারপ্রাইজটা যা আছে, ভিডিওটা দেখতে একদম ভুল করবেন না। ভিডিওটা দেখে চলুন, সারপ্রাইজটা আপনাদের সামনেও তুলে ধরবো আমি, কি হয়েছে সারপ্রাইজটা, কি আছে সারপ্রাইজে, ঠিক আছে? তো চলো দোকানের জন্য বেরিয়ে পড়ি। তো ফ্রেন্ডস, বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, যাচ্ছি দোকান। আর আজকের ওয়েদারটা দারুণ দিচ্ছে, মেঘলা মেঘলা, বেশ হাওয়া দিচ্ছে। মোটামুটি আজকে শনিবার কিছু লোক থাকবে, কালকে রোববার একটু বেশি হবে, সোমবার দিন ব্যাস। তো ফ্রেন্ডস, দোকানে এসছি। তো দুদিন ধরে আমি একটা জিনিস চেষ্টা করছিলাম, সেটা আমার কাছে একটা সারপ্রাইজ ছিল এবং তোমাদের জন্য একটা সারপ্রাইজ। আর সারপ্রাইজটা কি, তো তোমাদেরকে এবার দেখাচ্ছি। যে আমি একটি মেয়ের ভিডিও, যার ভিডিও দেখে আমি ভিডিও স্টার্ট করেছি, সে হচ্ছে আমাদের মুর্শিদাবাদের এই যে প্রিয়াঙ্কা রানা। ওর ভিডিও রেগুলার আমি দেখি, এবং তো প্রথম ওকে আমি সাবস্ক্রাইব করেছি, এবং ও কি মানে ভিডিও কী জিনিস জানতাম না, ওর কাছ থেকে শিখেছি, ওর কাছ থেকে দেখেছি, ওকেই ফলো করেছি। তো আজ এই অবধি এসছি শুধু প্রিয়াঙ্কার জন্য। অনেক ছোট, আরও ছোট, মানে আমার থেকে অনেকটাই ছোট। ও আমাকে কাকি বলে ডেকেছে, ওকে যখন কমেন্ট দিতাম ও কাকি বলে ডেকেছি। এবার আমি তো জানছি না কার বয়সটা কিরকম, ওখানে বোঝা যায় না। এবার তোমার কথা অনুযায়ী হয়তো আমার মনে হয়েছে কি, হ্যাঁ সেই কারণে বলেছি। ঠিক আছে কাকি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওর মায়ের সমান আমি। তোর মাকেও তো দেখেছি। তো যাই হোক, আমার তো খুবই ভাল লাগে। আর যারা মানে এখনও বলছি, আমি জুনিয়র হয়ে বলছি, ভিডিওর মাধ্যমে জুনিয়র হয়ে বলছি, সবাই ওকে ফলো করো, সবাই ওকে ভালোবাসা দাও। মেয়েটি খুব ভালো, আমার তোর ভিডিও খুবই ভালো লাগে। তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো তারা কিন্তু প্লিজ করো। একদম একটা সাবস্ক্রাইবার যখন আমরা শুরু করি, হ্যাঁ কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। একটার জন্য মনে হয় যেন 1 কোটি আমাদের, বাবা অনেক। তো সবাই মিলে একটু আমাদের ফলো করো। আর আমার সত্যি ওর সঙ্গে মিশে মানে দেখা করে খুব ভালো লাগে। যখন পুরীতে এসেছিলাম তখন কমেন্ট করেছিল, এবার আমি না অতটাও ভাবিনি। হ্যাঁ, এবার যখন আবারও করেছিল তখন ভাবলাম যে চল দেখা করে তাই ওকে বললাম যে তো আসা না, ও যদি দেখা না করতো এইবার কিন্তু আমি খুব অভিমান করতাম, কারণ আমি অনেক কমেন্ট করেছি। আর এবার তো আমি কালকে রাত্রেবেলা ভাবছিলাম এবার আমি রাগ করবো, রাগ করেই ওকে একটা কমেন্ট দেবো। একদম খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো।
তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে, আসার সময় রুটি নিয়ে আসলাম। আজকে ছেলের বায়না প্রতিদিনের মতন ওই তরকারি আনবে না, আর রুটি আনো, আমার জন্য ঘুগনি নিয়ে আসো, তো সেটাই করেছি। তো যাই হোক নিয়ে আসলাম, ছেলের জন্য নিয়ে আসলাম, রুটি ফুটি নিয়ে আসলাম। এবার যাই আমার তরকারিটা নেব। আজকে এখন অবধি সব জমজমাট রাস্তাঘাট, দোকানপাট কিছুই বন্ধ হয়নি। চলো আর কয়েক ঘন্টার পর সারপ্রাইজ। তবে আজকে আরেকটা জিনিস ছিল সারপ্রাইজ, সেটা অচানক হয়ে গেল। সারপ্রাইজটা এটা হবার ছিল না, কিন্তু হয়ে গেছে। তো ফ্রেন্ড চলে আসলাম বাড়ি, অনেক কিছু কিনে এনেছি, সবাই দেখো ভর্তি প্লাস্টিকে। পাড়াতে ঢুকলাম। তো ফ্রেন্ডস চলে আসলাম বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, মুখ হাত পা ধুয়ে খাওয়ার জিনিস তো নিয়ে এসেছি, কোনটা কি খাবো জানি না, এদিক ওদিক করে নিয়ে এসেছি। আর আসলে কালকে ছেলে চলে যাবে, তো ওই জন্য অনেক দিন ধরে বলেছিল আনতে সাদা চাউমিন বা সাদা রোল, তো ওই জন্য দেখছি আজকেও খুলেছে, তো আজকে বাধ্য হয়ে আনলাম। রুটি এনেছি, তরকারি এনেছি, তারপরেও আনতে হলো, কারণ কালকে চলে যাবে আর তো থাকবে না, নাহলে তো কালকে রাত্রেও আনতে পারতাম। তো যাই হোক কোনোরকম কাজটা শেষ করেছি। ঘরফর কিছু ঝাড় দেওয়া হয়নি, ঘরফরগুলো একটু ঝাড় দিয়ে দিই, পরিষ্কার করে নিই। আর আজকে দুপুরবেলা এই যে এইটা গুছিয়েছিলাম, এগুলো সব মোছামুছি করেছিলাম, আর ওগুলো অলরেডি সব তো গোছানো হয়ে গেছে। আর কি করতাম, আর এই টেবিলের নিচটা জঘন্য হয়ে আছে, টেবিলের ওপরেরটাও জঘন্য হয়ে আছে, ওই একটু কষ্ট, মানে ওই একটু খারাপ লাগছে আর কি। তো যাই হোক, যা হবে দেখা যাবে। আজকে তো তোমাদেরকে দেখালাম যে আজকে দোকানে এসেছিল প্রিয়াঙ্কা রানা। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে ওর ভিডিও প্রায় কখন লকডাউনের পরেই, লকডাউন ছিল মনে হয়, তখনই বোধহয় আমি ওর ভিডিও দেখতাম ঘরে যখন ছিলাম, তো বেশ ভালো লাগতো। তো আমি তখন এইসব জিনিস কিছু বুঝতাম না, ইউটিউব কিচ্ছু বুঝতাম না। আমি ভাবতাম যে হ্যাঁ এরকম সবাই করছে দিচ্ছে, তো এটাতে যে কি হয় সেটা জানা ছিল না। বাট তখনই আমি জানতে পারলাম যে ইউটিউবে একটা এরকম জিনিস, ওই ওর ভিডিও দেখে হঠাৎ করে প্রথমবার ওর যখন ভিডিওটা দেখেছিলাম, আমার মনে আছে যে আমার পেমেন্ট চলে আসলো। তো আমি ভাবছি এই ভিডিও করে আবার পেমেন্ট কিসের, তখন দেখতে শুরু করলাম। তো ব্যাস সেই থেকে আমার দেখা চলেছে, এখন অবধি অভিযান চলছে। ওর ভিডিও আমি প্রায় দেখি। তো আজকে দেখা করে খুবই ভালো লাগলো, খুবই মিষ্টি মেয়ে, খুবই ভালো লাগলো। তো যাই হোক, অনেক দিন ধরে ওকে বলেছিলাম একটু দেখা করার জন্য, তো এবার এসে আমার সঙ্গে একটু দেখা করেছে, খুবই ভালো লেগেছে। কালকে দুপুরবেলাও এসেছিলো, রাত্রেবেলা এসেছিলো 9:30 দেখা করতে, আমি তখনই ঠিক বেরিয়ে পড়েছিলাম, তো দেখা হয়নি। যাই হোক আজকে দেখা হয়ে গেল, তো খুব ভাল লাগলো। তো এইভাবেই এক একজনের পরে এক একজনের সঙ্গে দেখা হচ্ছে, খুব ভাল লাগছে সত্যি। এটা সম্ভব হয়েছে একমাত্র জগন্নাথ দেবের কাছে থাকার জন্যই, পুরীতে থাকার জন্যই। তো চলো একটু পরে আবার ফিরে আসছি। তো ফ্রেন্ডস হয়ে গেল আমার খাওয়া দাওয়া, আজকে আগেই খাওয়া দাওয়া করে নিচ্ছি, এখন তো হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া। আর চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পেরেছো যে পুরো এক চোখ ঘুম চলে এসছে, আর তাড়াতাড়ি ঘুমাতেও চাই, কারণ অল্প সময়ের মধ্যে আমাকে আবার উঠতে হবে। তো ওই জন্য ছেলেও বিরক্ত হচ্ছে, বলছে তুমি তাড়াতাড়ি ঘুমাও। তো যাই হোক, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর ফিরে আসছি আবার কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে। অবশ্যই ওটা নতুন হবে, এবং বারংবার বলছি ওটা নতুনই হবে। আজকের ভিডিওটাতে দেখলেন, কালকের ভিডিওটা দেখতে একদম মিস করবেন না, অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, কীরকম লাগলো আজকের ভিডিওটা সেটাও একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা দিন নিয়ে। ততক্ষণের জন্য আপনাদের পাকাই গিয়ে বিদায় দিন, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।